কি এটা? যেটা চাইছিলা একদম গ্যারান্টি সহকারে, এক ফোঁটাই যথেষ্ট। এইটাই তো চাইছিলাম। শাকিলকে যদি একবার খালি এটা খাওয়াই দিতে পারি, এই বাড়ির উপরে খালি তোমার আর আমার অধিকার। অ্যাপার্টমেন্ট হইতে ঠেকাইতেই পারবে না। ঠিকই বলছো। যাও, এক ফোঁটা ওদের পানির জগের মধ্যে মিশাই দিয়ে এসো, দুইজনই মরে যাবে। ভাবি তুমি দাও না, আমার ভয় করতেছে। ভয় করতেছো মানে? তাহলে একটা কাজ করো, তুমি ফিডার খাও, ফ্ল্যাটের মালিক আর হওয়া লাগবে না তোমার, আর বিদেশেও তোমার যাওয়া লাগবে না, আর সিনথিয়ারও ভুলে যাও। ভালো কেন ভাবি? আমি কখন মারলাম? আবার মারলা? আরে আমি মারতেছি মানে আমি তো এখানে দাঁড়ায় আছি, তুমি আমাকে মারতে দেখছো? আশ্চর্য কথাবার্তা। সজীব, তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছো। সজীব, তুমি আমার চুল ধরে টানতেছো কেন? আরে কে মারতেছে? তুই অত বড় কবি, সত্য বড় খুনি, এক বাইরে দিয়ে আরেক বাইরে মাইরা ফালানোর ফোন দিয়াছ। হ্যাঁ, এক বাই বিষ আনবো, আরেক বাই বিষ খায় মরে যাবো গা, আর আরেকজনের ফাঁসি হইয়া হয়ে মরে যাবো গা, আর এই বাড়ি হয়ে যাবো গা। তো না রে কাল নাগিনি, ভুল বুঝছিলাম আমি বাচ্চা থাকতে, মরণের পরে মাইনছে আর ভুল করে না রে কাল নাগিনি। ভুল এই যে আমার আত্মাটারে কে লিগা মুক্তি দেয় নাই জানো? তবে এই শয়তানি দেহনের লিগা আমার আত্মাটারে মুক্তি দিতেছে না, তবে এই শয়তানি যেন ফ্লাশ হয়। আর আমার ছেলে শাকিল, আরে আরে অত ভালো ছেলে শাকিল, আরে মাইরে ফালানোর ফোন দিয়ে করছিস তোরা না? খবরে নিয়ে নামলো। তোর মাথার চুল ফালাইতে গেছো, খারা আইতাছি। আমি মারছি। হরে বাজান, এই বাড়ির মায়া ছাড়তে পারি নাই। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। আর কিছু সত্য জানার দরকার ছিল, আর নিজের যে কিছু পাপ, সে পাপ মোচনেরও দরকার ছিল। এর লেগে আমি এই বাড়ির মধ্যে ঘুরঘুর করি। আমি আমার বড় ভূত আর পুতের বউরে মনে করছিলাম সাক্ষাৎ গৃহলক্ষ্মী, কিন্তু হেরার মনে যে এত বিষ, এত হিংসা, এইটা আমার জানা ছিল না। আর ওই যে শুরুটা, এইটা তো আমি ভাবছিলাম নাক টিপলে দুধ বাইরে, এইটা যে অত বড় বেজাতের বেজাত, এটার মনটা কইতেছে আরো চারটা লাগাই। বাজান, তোর বড় ভাই ভাবি ছোটরা হেরার কান কোথায়, আমি তোর উপরে আর তোর বউর উপরে অনেক অত্যাচার করছি, আমার মাফ করে দিই, মাফ করে দিও গো মা। ছি ছি মা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ক্ষমা তো আমাদের সবার আপনার কাছে যাওয়া উচিত। আমার তো এটা ভেবেই কষ্ট লাগছে যে আমার অনাগত সন্তানটা ওর দাদির আদর পেল না। মা গো, কপালে লিখন না যায় কন্ডম, কিন্তু আমি যে নি তাই তোমরা লিখে দোয়া করবো। শাকিল বাজান, মা তুই আমার কাছে কথা দিবি, তোর এই বলদ বড় ভাই ভাবি, এই শুধু বলদ কারো আচ্ছা টাকতি না, হেরে ক্ষমা করে দিবি বাজান। হেরে সাইরা কোনো হলে যাইস না। যাবো না মা, আমি তোমার লিগে জীবন দিয়ে দিতে পারবো। তুমি আমার এত দুঃখ কথা কইছে, আমি রাখতে পারবো না।
আমি কারো হাত ছাড়ব না, আমি সবাই রাখলে রাখ। আল্লাহ অহন আমি এই দুনিয়া চাইরা এই বাড়ি চাইরা শান্তি পাবো বাজান, শান্তি পাবো। মিতু ডরায় না মা, আমি একটু তোমার দ্বারা আই। ডরানোর কিছু নাই। কেউ দাদু ভাই ভালো আছো নি? তোমার দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখতাম পারলাম না। আমি তোমার লিগে দোয়া করুম তুমি যেন মানুষের মতো মানুষ হতে পারো। তুমি গুলো মায়ের মনে কষ্ট দিও না। একটা মা অনেক কষ্ট করে সন্তান রে দুনিয়ার মুখ দেখায়। শুনো দাদু ভাই, মায়ের মনে কষ্ট দিলে সারা দুনিয়া তোমারে কষ্ট দিব। ভালো থাকো দাদু ভাই, দোয়া মা, দোয়া, ভালো থাকো। এই জানোয়ার, এই আমি তো কোশ্চিন কালো চিন্তা করছি না যে আমার ছোট থেকে তুই বেরিস মানুষ হলাম, মানুষ বড় বউ। তুমি কইলাম এবারে বড় বউ, হ্যাঁ? বড় কথার অর্থই বুঝছো না। আরে বড় তো সবচেয়ে বড়। হ্যাঁ, তোমার মনে থাকবো মায়া, তোমার মনের মধ্যে বিষ কেড়ে। হ্যাঁ শুনো, তুমি আজকে তোমার মায়ার আসল দিয়ে বাইন্দা রাখবা সব তেরে। তুমি আমার কাছে কথা দিলা কিন্তু, আর যদি টালটি বালটি করছো আমি কইলাম আবার আয়াম, ঠিক আছে? দাদু ভাই কই রে? হ্যাঁ এই যে দেখছো না একটা পরীর বাচ্চা, এই পরীর বাচ্চা একটা আছে, আরেকটা আইবো, সবতে মিল্লা মিশা একদম একসাথে থাকবো। হ্যাঁ শাকিল বাজান, মা তুমি কলাম কথা দিছো তোর বড় ভাই ভাবি ছোট্টটারে সব তেরে দেখে রাখবি। আমি তাহলে বিদায় নেই। হ্যাঁ তোমরা ভালো থাকো, গেলাম আমি। আমার মাফ করে দাও।